আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার কাছে আমাকে অনেকে রিকোয়েস্ট করছিল যে সি প্রোগ্রামিংয়ের খুবই বেসিক কিছু স্টেটমেন্ট বা প্রোগ্রাম নিয়ে একটি কোর্স বা টিউটোরিয়াল বানানোর জন্য, যেটা বলেন আর কি। তো আমি এখন সেই টিউটোরিয়াল নিয়ে আসলে আলোচনা করব। তো আমি আমার এই টিউটোরিয়ালে কিভাবে সি প্রোগ্রাম করতে হয়, ভেরিয়েবল ডিক্লারেশন, কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন, তারপরে কিছু বেসিক প্রোগ্রাম যেগুলো মূলত যদি কারো কম্পিউটার সাবজেক্ট থাকে, দুই একটা ক্রেডিট বা অন্যান্য রিলেটেড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে যদি কম্পিউটার সাবজেক্ট থাকে তখন তাদের কাজে লাগতে পারে। তো তাদের অনুরোধে ভিডিওটি বানানো। তো এটা হচ্ছে মূলত ইন্ট্রোডাকশন ভিডিও। তা এখন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। তো এক নজরে সি প্রোগ্রামিংয়ের যে ফান্ডামেন্টালগুলো সেগুলো আমরা দেখি। তো সি প্রোগ্রামের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মূলত কোড ব্লক নামে সফটওয়্যার। কোড ব্লকে 20.3 ভার্সনটা আছে, আর আমার এই অপারেটিং সিস্টেম আছে উইন্ডোজ ভিস্টা। আর আমরা যে ভার্সনটা নামাবো সেটা হচ্ছে কোড ব্লক উইন্ডোজ 64 বিট, যেটা আমার 64 বিটের কম্পিউটার, ইনক্লুডিং কম্পাইলার। কম্পাইলার সহ আমরা এই সফটওয়্যারটি নামাবো। নামিয়ে তারপরে বেসিক আকারে, আপনারা সবাই জানেন যে কীভাবে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয়, খুবই বেসিক বেসিক আকারে, কোনো কনফিগারেশন করা লাগে না, একসাথে ইনস্টল করা যায়। তো এটা ছিল সফটওয়্যারের কাজ। আর আমরা আরও বেসিক কিছু জিনিস দেখি, যেমন আমাদের কি কি জিনিসগুলো লাগতে পারে সি প্রোগ্রামের ক্ষেত্রে। সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের যেগুলো লাগতে পারে সেগুলো মূলত হচ্ছে ডাটা টাইপ বা ডাটা সেটগুলো। যেমন এই দেখুন, সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে, যেমন শর্ট ইন্টিজার, আনসাইন্ড শর্ট ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার, ইন্টিজার, লং ইন্টিজার, আনসাইন্ড লং ইন্টিজার, লং লং ইন্টিজার, আনসাইন্ড লং ইন্টিজার। এই ইন্টিজার টাইপের যেগুলো আছে সেগুলো মূলত হচ্ছে সংখ্যা, পূর্ণ সংখ্যা মূলত। পূর্ণ সংখ্যার মধ্যে আমরা কি কি জানি: 1 2 3 4 5 6 7 8 9, 9টা ক্যারেক্টারের পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার মাধ্যমে বিভিন্ন রেঞ্জের ডাটা টাইপ করানো যায়। আমি আপনাদের এই সকল লিস্টটা দিয়ে দেবো। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এবার আছে ক্যারেক্টার। ক্যারেক্টার বলতে আমরা জানি অক্ষর, অর্থাৎ অ আ ক খ বা এ বি সি ডি ই এফ জি। যেহেতু আমরা প্রোগ্রামটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তাই এ বি সি ডি নিয়ে আলোচনা করব। অর্থাৎ বড় হাতের এ আর ছোট হাতের এ দুটাই হচ্ছে আলাদা জিনিস। বড় হাতের এ আর ছোট হাতের এ আলাদা জিনিস। আর কিছু চিহ্ন টিহ্ন যদি কেউ স্ট্রিং হিসাবে ইউজ করে, এগুলো সবই হচ্ছে ক্যারেক্টারের মধ্যে ইনক্লুডেড থাকে। তারপর হচ্ছে প্লট। এই প্লট মূলত হচ্ছে দশমিক সংখ্যার ডেটা নিয়ে কাজ করে। দশমিক সংখ্যা বলতে হচ্ছে 0.1 একটা উদাহরণ আর কি। তা এই দশমিক নিয়ে যে সংখ্যাগুলো গঠিত সেই সংখ্যা, সেই ডাটা নিয়ে মূলত প্লট টাইপ ডাটা কাজ করে। আর ডাবলও একই ধরনের, যেটা মূলত দশমিক সংখ্যা নিয়েও কাজ করে। আবার লং ডবল আছে আরও অতিরিক্ত ডবলে। তা এখানে এরকম আছে যে এই যে সিনট্যাক্সগুলো আপনাদের দেখাই, এই পাশের সিনট্যাক্সগুলো আছে, যেমন কোনগুলোতে আমি যখন প্রিন্ট ফাংশনে বা প্রিন্টের মাধ্যমে যখন এই একটা ভেরিয়েবল অ্যাড করবো, তখন এই পাশের যে স্পেসিফিয়ার যে এইটা আছে সেটার মাধ্যমে আমরা শো করতে পারি। তো আমাদের এখানে যেহেতু বেসিক প্রোগ্রাম নিয়ে আলোচনা হবে, মাইক্রো কন্ট্রোলারও আমরা সেই প্রোগ্রাম নিয়ে অনেক কাজ টাজ করছি, তা এখানে আমাদের যেটা যেটা লাগবে সেটা হচ্ছে মূলত ইন্টিজার, অর্থাৎ %d। ক্যারেক্টার লাগতে পারে, শুধু ক্যারেক্টার লাগতে পারে, সেটা হবে %c। আর হচ্ছে ফ্লট, %f, ইত্যাদি ইত্যাদি। মানে তিনটেই আর কি মেইন। বুলিয়ান অপারেটরও ছিল, যেগুলো এই টপিকের মধ্যে নাই। আমাদের বুলিয়ান টুলিয়ানের কাজ নাই, এগুলো মূলত মাইক্রো কন্ট্রোলার টাইপে লাগবে। আমরা এখানে যেটা করবো সেটা মূলত সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রাম করে বা সফটওয়্যারে আমরা আউটপুট পর্যালোচনা করবো। আর এবার আসি আমরা স্পেশাল কিছু ক্যারেক্টার সেট নিয়ে। অর্থাৎ এগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি, তারপর আমি এখানে প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমি সিনট্যাক্সগুলো আপনাদেরকে দেখাবো। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কিছু কিছু চিহ্নের পাশাপাশি আমাদের যে এই /n, এটা হচ্ছে একটি নিউ লাইন ক্যারেক্টার। এটা দিলে আমার যে প্রিন্ট বা হ্যালো ওয়ার্ল্ড দেখবো সময় একটা নিউ লাইন ক্রিয়েট হয়ে যাবে। আর /t এটি ট্যাব স্পেস ক্রিয়েট করবে। /b এসে ব্যাক স্ল্যাশ,
আর ডবল ব্যাকস্ল্যাশ দিলে একটা কমেন্টের রূপ নেবে। আর এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপের জন্য বা স্ট্রিং এর জন্য আমাদের এই সিঙ্গেল কোটেশন ডবল কোটেশন ইউজ করা হয়। তো এটাগুলো হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু করার আগে অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত। তো আমি আপনাদেরকে দেখালাম ডেটা টাইপ আর স্পেশাল ক্যারেক্টারের সম্মিলিত কিছু আলোচনা, যেটা আমাদের কাজে লাগবে। তো এখন আমরা আমার কোড ব্লক সফটওয়্যারটা ওপেন করি। যেহেতু এটা একটি ভারী সফটওয়্যার, তাই এটা একটু লোড নিতে সময় লাগবে। তো এখানে আমি মূলত সিম্পল একটি প্রোগ্রাম দেখাবো, আর যে স্পেশাল ক্যারেক্টার দেখাইছিলাম স্ল্যাশ এন এর মাধ্যমে কিভাবে নিউ লাইন তৈরি করা যায় সেটাও দেখাবো। তাহলে আমাদের মোটামুটি একটি ধারণা চলে আসবে। তো প্রথমে দেখুন, প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের একটু এনভায়রনমেন্টটা রেডি করতে হবে। যেমন ক্রিয়েট নিউ প্রজেক্টে চাপ দিলাম, তারপরে কনসোল অ্যাপ্লিকেশনে চাপ দিব অবশ্যই। এবার নেক্সট, যেহেতু আমি সি নিয়ে কাজ করব তাই সি সিলেক্ট করব। প্রজেক্ট নেম নাইম দিয়ে দিই, যেহেতু আমার নাম নাইম। নেক্সট, কম্পাইলার একটা যেটা সিলেক্ট করবো সেটা হচ্ছে গনু সিসিসি কম্পাইলার, আগে থেকে সিলেক্ট করা আছে। এখানে আমার অনেক কম্পাইলার আছে, তবে আমি এখন যেটা নিয়ে কাজ করছি সেটা জিএনইউ জিসিসি কম্পাইলার। ফিনিশে চাপ দেবো। দেখুন আমার এখানে প্রজেক্ট ক্রিয়েট হয়েছে, নাইম প্রজেক্ট। সোর্স ফোল্ডারে মেইন সি ফাইল আছে। মেইন সি ফাইলে ডবল ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে যে সবুজ লেখাটা দেখতেছেন দুইটা, এই দুইটা সবুজ লেখা মূলত হচ্ছে আমার লাইব্রেরি। অর্থাৎ মনে করুন সাপোজ একটি লাইব্রেরিতে, আমি একটি লাইব্রেরিতে গেছি, লাইব্রেরিতে অনেকগুলো বই আছে। বই থেকে আমার একটি পছন্দ মতো বই সেখানে আছে, আমি সেই পছন্দ মতো বইটি নিব। তো এখানে আমি যখন একটি প্রোগ্রাম রান করতেছি, যেমন একটি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, এই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামের জন্য আমার এই দুটা বেসিক লাইব্রেরি আগে থেকে ডিফল্ট আকারে দিয়ে দিছে। অর্থাৎ এই লাইব্রেরির মধ্যে কিছু কিছু ফাংশন কাজ করে, যেমন প্রিন্ট এফ আছে, স্ক্যান এফ, তারপর অনেক স্পেশাল ক্যারেক্টারগুলো সম্মিলিত নিয়ে এই দুটা এসটিডি লাইভ আর এসটিডি আই দুইটি সমন্বয়ে গঠিত। যেমন এখানে আছে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে তারপরে একটি স্পেশাল ক্যারেক্টার এন দিয়ে দেওয়া হয়েছে। যদি আমি এখানে আবার কপি করি, কপি, তাহলে ডু দ্য হ্যালো ওয়ার্ল্ড শো করবে। তো আপনাদেরকে এটা বলি, এখানে যে সিনট্যাক্সটি বিষয়, যেমন এখানে যে আমি প্রথমে লাইব্রেরি ডিক্লারেশন করবো, মানে লাইব্রেরি কল করব। ইনিশিয়াল মেইন, এই ইনিশিয়াল মেইন যেটা, এটা হচ্ছে আমার মেইন ফাংশন। এই ফাংশনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেটে শেষ, এর ভিতরে আমার প্রোগ্রামগুলো রেডি করতে হবে। আর রিটার্ন জিরো ডিফল্ট আকারে, যেটা মনে আছে প্রোগ্রাম শেষ। এখন আর রিটার্ন জিরো অনেকে ইউজ করে না, এখন রিটার্ন জিরো জায়গায় অন্যান্য ক্রাইটেরিয়া বা অন্যান্য ফাংশন যেগুলো আছে ওগুলাই অ্যাড করা হয়। তো এই প্রোগ্রামটাকে আমার প্রথমে কম্পাইল করতে হবে, বিল্ড অ্যান্ড রান। তো এখানে চাপ দেওয়ার সাথে সাথে প্রথমে এটা কম্পাইল হবে, তারপর এটি রান দিবে। তো দেখুন আমি কনসোল অ্যাপ্লিকেশন অনুযায়ী আমার এটি রান নিচ্ছে। আর আমি যে স্ল্যাশ এন এর কারণে একটি নতুন লাইন জেনারেট হয়েছে। আমি যদি একটা স্ল্যাশ এন বাদ দিয়ে আবার রান করি, এটি গায়ে গায়ে লাগিয়ে গেছে। তো এটা হচ্ছে একটি বেসিক সি প্রোগ্রাম, হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা কীভাবে কাজ করে সেটাও দেখালাম, ডাটা টাইপ বিষয়ে আলোচনা করলাম, আর স্পেশাল কিছু ক্যারেক্টার যেটা আমাদের লাগবে সেই বিষয়ে আলোচনা করলাম। তো নেক্সটে আমরা একটু